সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আমাদের পড়াশোনা চলে যাচ্ছি। তো বরাবর মতো আমরা আজকে তড়িৎ প্রবাহ, চৌম্বকীয় এবং চৌম্বকত্ব অধ্যায়ের একটা নতুন টপিক পড়ব, যে টপিকের নাম হচ্ছে তড়িৎবাহী পরিবাহীর উপর চৌম্বক বল। তো আমরা এর আগে ক্লাসগুলোতে দেখেছিলাম যে একটি গতিশীল আধানের উপর একটি চৌম্বক বল কাজ করে। তাহলে আমরা জানি যে একটি তড়িৎ পরিবাহী অনেকগুলো আধানের সমন্বয়ে গঠিত। তো আজকে আমরা পড়ব এই তড়িৎবাহীর উপর মোট চৌম্বক বলটি আমরা কত বা কীভাবে আমরা বের করতে পারি। এই কারণে আমরা কী করলাম, আমরা একটা তড়িৎ পরিবাহী এখানে এগিয়ে নিলাম, যার মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর ওর মধ্য দিয়ে যে আধানের ব্যাগ হচ্ছে কত, ভি, মানে প্লাস কিউ আধানের ব্যাগ হচ্ছে ভি, আমাদের আধানের ব্যাগ হচ্ছে কি ভি। যেহেতু ধনাত্মক আধান, সে কারণে আমাদের তড়িৎ প্রবাহের দিক এবং আধান প্রবাহের দিক একই দিকে হয়। যদি আমরা ঋণাত্মক আধানের জন্য আমরা এটি নিয়ে কাজ করতাম, সেক্ষেত্রে আমাদের আধান প্রবাহের দিক হতো কোন দিকে, ঠিক তার বিপরীত দিকে। কারণ আমরা জানি কি, ঋণাত্মক আধানের ক্ষেত্রে বা ইলেকট্রনের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিক এবং ইলেকট্রনের দিক হচ্ছে কি ভিন্ন। আর যদি ধনাত্মক আধান হয়, তড়িৎ প্রবাহের দিক এবং আধানের প্রবাহের দিক কি একই দিকে হয়। আমরা এখানে একটি চুম্বক ক্ষেত্র নিলাম, যে চুম্বক ক্ষেত্র ক্রস দিয়ে আমরা কী বোঝানো হচ্ছে, যে চুম্বক ক্ষেত্র হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র কোন দিকে, আমাদের খাতার তল বরাবর ভিতরের দিকে। আমরা যে ক্রস দিয়ে আমরা কী বুঝি, তল বরাবর ভিতরের দিকে। এখন আমরা আমাদের সুবিধার জন্য কয়েকটি রাশিমান আমরা ধরে নিব। যেমন আমাদের এল হচ্ছে পরিবাহীটির দৈর্ঘ্য, আমরা যে অংশটা নিলাম তার দৈর্ঘ্য হচ্ছে কত, এল। এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আছে না, এই অংশটা, একে আমরা বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা মান হচ্ছে কত, এ। এন হচ্ছে পরিবাহীর একক আয়তনের আধান সংখ্যা, অর্থাৎ একক আয়তনে কী পরিমাণ পরিবাহী আধান সংখ্যা থাকবে, সেটি হচ্ছে আমাদের এন। কিউ হচ্ছে আধান বা আধানের পরিমাণ। ভি হচ্ছে আধানের বেগ, যাকে আমরা কী নামে জানি, তারণ বেগ, যেটা আমরা তৃতীয় নম্বর অধ্যায়ে পড়েছিলাম, তারণ বেগ কাকে বলে। তাহলে আমি পরিবাহীর দৈর্ঘ্য জানি, আমি পরিবাহীর ক্ষেত্রফল জানি, তাহলে আমি তার আয়তন বের করতে পারবো। ভি করলে কত, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তো এখানে আমরা জানি এন হচ্ছে আমাদের একক আয়তনের আধান, তাহলে ভি এককে তাহলে কী পরিমাণ আধান থাকবে, তাহলে জাস্ট তাকে আমরা কী করবো, তাকে যদি আমরা এন দ্বারা গুণ করে দিই, তাহলে আমি মোট আধান আমরা কী পেয়ে যাবো, মোট আধান আমরা এখানে বের করতে পারবো। অর্থাৎ মোট আধান কত, এন এ এল। এবার আমরা এখানে অনেকগুলো আধানের সমন্বয়ে আমাদের পরিবাহকটি বা আমাদের যে তড়িৎ প্রবাহ হচ্ছে, আমরা প্রথমে কি করব, শুধুমাত্র একটি আধানের জন্য আমরা তড়িৎ বল বের করব, দেন আমরা ওখান থেকে আমরা টোটালটা আমরা বের করব। তাহলে প্রতিটি গতিশীল আধানের উপর প্রযুক্ত বল এফ ইকুয়াল টু কিউ ভি ভি সাইন থিটা। থিটার জায়গায় আমি কত বসালাম, 90 ডিগ্রি। এই থিটা হচ্ছে কার, বেগ এবং চুম্বক ক্ষেত্রের অন্তর্ভুক্ত কোণ। তো আমরা দেখতে পাচ্ছি যে চুম্বক ক্ষেত্র আমাদের ভিতরের দিকে, আর ব্যাগ হচ্ছে আমাদের কোন দিকে, ঠিক এই বরাবর বাম থেকে ডান দিকে। তাহলে এই ব্যাগ এবং চুম্বক ক্ষেত্রের অন্তর্ভুক্ত কোণ কত, চুম্বক ক্ষেত্রের ভিতরের দিকে, আর এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের দিক। তার মানে দেখতে পাচ্ছি ওদের অন্তর্ভুক্ত কোণটা কত, ওদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা এটা একটা মার্কার দিয়ে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক ভিতরের দিকে, আর এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। তাহলে ওদের অন্তর্ভুক্ত কোণ কত, তাদের অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি। তো আমরা জানি সাইন 90 মান হচ্ছে কত, 1। তাহলে আমরা পাচ্ছি কত, প্রতিটি গতিশীল আধানের উপর বা একটি আধানের জন্য আমাদের প্রযুক্ত বল সেটা হচ্ছে কত, কিউ ভি বি। এখন আমি যদি চাই একটি আধানের জন্য, তো আমরা জানি আমাদের মোট কয়টি আধান আছে, আমাদের কাছে আছে মোট এন এ এল আধান। তাহলে আমি মোট বল কীভাবে বের করতে পারবো, আমি যখন তাকে মোট আয়তন দ্বারা ভাগ করে দিব বা মোট আধান দ্বারা গুণ করে দিব, সেক্ষেত্রে আমরা কী পেয়ে যাবো, মোট বলটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা মোট বল কত পাচ্ছি, এন এ এল আমাদের কি মোট আধান ইন্টু একটি আধানের কি আধানের উপর প্রযুক্ত বল। তো আমরা একটু গোছায় লিখি, যাকে আমরা লিখতে পারি কি, এন এ ভি কিউ এল বি। তো আমরা জানি এন এ ভি কিউ মানে কত, এন এ ভি কিউ মানে হচ্ছে কত, আই, যেটা আমরা কোথায় পেয়েছিলাম, আমরা কি তৃতীয় অধ্যায়ের তারণ বেগ নিয়ে যে টপিকটি ছিল ওখানে আপনারা দেখবেন
অর্থাৎ কি, কারণ I ইকুয়াল টু এন এ ভি কিউ। তার আমরা দেখতে পাচ্ছি যে একটি তড়িৎবাহী তারের উপর মোট প্রযুক্ত বলের মান হচ্ছে কত, ILB। এখন এই ক্ষেত্রে আমরা চুম্বক ক্ষেত্রের মধ্যে আমাদের তড়িৎবাহী তারটি কিভাবে আমাদের সমকোণে অবস্থিত, এমনও তো হতে পারে যে আমাদের তড়িৎবাহী তারটি চুম্বক ক্ষেত্রের উপর সমকোণে অবস্থিত নাও তো হতে পারে, সেক্ষেত্রে কী হবে? তো আমরা এখানে ক্রস দ্বারা বোঝাচ্ছিলাম কি আমাদের চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে কোন দিকে, চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে ভিতরের দিকে। এখন ভিতরের দিকে যদি না হয়, আমি চাচ্ছি অন্য কোনো কোণে কী করবো, আমরা চুম্বক ক্ষেত্রের দিকটাকে আমরা রাখবো। তো সেক্ষেত্রে আমরা কীভাবে কাজটি করতে পারি, আমরা ধরে নিলাম যে, আমি জাস্ট নতুন করে ধরে নিলাম যে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে ঠিক এ বরাবর, এইটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। চুম্বক ক্ষেত্রের দিক, তার মানে দেখতে পাচ্ছি এটা যদি চুম্বক ক্ষেত্রের দিক হয়, তাহলে আমাদের ভি এর সাথে তার অন্তর্ভুক্ত কোণটি কত, থিটা। এটা হচ্ছে বি আর এটা হচ্ছে কি ভি, তাহলে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত, থিটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মোট চৌম্বক বলকে আমরা কীভাবে লিখতে পারবো, আমরা লিখতে পারবো FM ইকুয়াল টু ILB সাইন থিটা। ওই যে আমরা সাইন থিটা ফেলো 90 ডিগ্রি বসাচ্ছিলাম, তো এখানে যদি আমরা থিটা ইউজ করবো, তো থিটা ইউজ করলে কী করবো, এখানে আমাদের কী থাকবে, এখানে থাকবে আমাদের থিটা সাইন থিটা, দেন আমাদের সাইন থিটা এখানে রয়ে যাচ্ছে। তার আমাদের সাইন থিটা যখন আমরা এখানে রিপ্লেস করব, তখন ফাইনালি আমরা কী পাবো, FM ইকুয়ালস টু ILB সাইন থিটা। এখন কত হচ্ছে, এক্ষেত্রে আমাদের চুম্বক বলের দিক কোন দিকে হবে, চুম্বক বলের দিকে আমরা L এবং B এর ক্রস গুণন থেকে সেটা আমরা বের করতে পারবো। তার আগে একটা কথা বলি, এখানের মধ্যে আমাদের L হচ্ছে আমাদের ভেক্টর রাশি, বিটা হচ্ছে ভেক্টর রাশি, আবার আমরা পাচ্ছি কি সাইন থিটা। তো আমরা ভেক্টর ক্রস গুণন অনুসারে আমরা জানি A ক্রস B করলে কত, AB সাইন থিটা। তাহলে আমরা LB সাইন থিটাকে আমরা কীভাবে লিখতে পারবো, L ক্রস B কোথেকে আসছে আমাদের, A ক্রস B ইকুয়াল টু AB সাইন থিটা, তাই তো। এখন প্রশ্ন হচ্ছে আমাদের F এর দিক কেমন হবে, আমাদের F এর দিক তখন কেমন হবে, আমরা ভেক্টর সাইনটা দিইনি। F এর দিক হবে আমাদের B এবং L এর, যে ওদের থেকে আমরা কি করব, ডান হাতের স্ক্রু নিয়ম মেনে চলে আমরা কি করব, আমরা F এর মানটা পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা দৈর্ঘ্য এরকে আমি ভেক্টর রাশি বলছি, তো L এর দিক অ্যাকচুয়ালি কোন দিকে, আমরা সবসময় মনে রাখবো আমাদের L এর দিক হচ্ছে সবসময় ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয় ঠিক সেদিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহ যেদিকে হবে আমাদেরকে L এর দিকও ঠিক সেদিকে হবে। তাহলে আমাদের L এর দিক হচ্ছে কোন দিকে, তড়িৎ প্রবাহের দিক হচ্ছে এইদিকে, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের দিক, এটাই আমাদের কিসের দিক, আমাদের ভেক্টর L এর দিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের L হচ্ছে এদিকে, ওকে, আমাদের B হচ্ছে কোন দিকে, এদিকে। তারপর যে L ক্রস B, L থেকে B তে গেলে আমরা তাহলে কী পাবো, ডান হাতের স্ক্রু নিয়ম অনুসারে কোন দিকে পাবো আমরা চুম্বক বলের মান, আমরা চুম্বক বলের মান কোন দিকে পাচ্ছি, চুম্বক বলের মান পাচ্ছি ঠিক উপরের দিকে। এটা হচ্ছে কি FM। এই ছবিটি একটু ভালো করে আপনারা আঁকেন, এটা হচ্ছে আমাদের L, এটা হচ্ছে B। যখন আমি একটা ডান হাতের স্ক্রুকে নিয়ে যখন আমি এভাবে যখন ঘুরাবো, তখন সেটা কোন দিকে, উপরের দিকে উঠে যাবে। তাহলে আমাদের চুম্বক বলের দিক হচ্ছে কোন দিকে, চুম্বক বলের দিক হচ্ছে উপরের দিকে। আমি আপনাদের আরেকটু সহজ করে শিখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের L, এটা হচ্ছে চুম্বক B। তাহলে আমি যখন এদিকে যাব, তখন দেখেন তো আমাদের চুম্বক বল কোন দিকে কাজ করবে, চুম্বক বল কাজ করবে কোন দিকে, ঠিক উপরের দিকে। তো যাই হোক, তাহলে ফাইনালি আমরা কি পেলাম, যে একটি তড়িৎবাহী পরিবাহীর উপর চুম্বক বলের মান হচ্ছে কত, IL ক্রস B, আর সেক্ষেত্রে মানটা তাহলে কি দাঁড়াবে, ILB সাইন থিটা, ILB সাইন থিটা। আমি একটু সুন্দর করে লিখে দিচ্ছি আপনাদেরকে, বল FM ইকুয়াল টু IL ক্রস B। আর যদি আমরা মান নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা পাবো ILB সাইন থিটা।
এবার আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো আমরা একটু উদ্দীপকটা একটু পড়ে নিই। উদ্দীপকটা হচ্ছে 0.57 মিটার দৈর্ঘ্য, দ্যাট মিনস আমাদের কী দেওয়া আছে, এল দেওয়া আছে, এবং এত কেজি ভরে 4.5 10⁻³ কেজি ভরে, দ্যাট মিনস আমাকে এম দেওয়া আছে, এবং এত ওহম 0.05 ওহম, ওহম হচ্ছে আমাদের কি, রোধ। একটি পরিবাহিতার এত টেসলা চুম্বক ক্ষেত্রে, তার মানে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে কত, পি হচ্ছে 1.8 10⁻³ টেসলা লম্বভাবে, যেহেতু লম্বভাবে বলা হচ্ছে তার মানে থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি রাখা আছে। তারের দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করে তড়িৎ প্রবাহ চালনা করা হলো। অর্থাৎ আমরা তার দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করলে কী হবে, তড়িৎ প্রবাহ ওখানে চলবে। আর প্রশ্ন হচ্ছে তারের দুই প্রান্তে কত বিভব প্রয়োগ করা হলে তারটি তার ওজনের সমান চৌম্বক বল অনুভব করবে। তাহলে আমাদেরকে ফার্স্টে কী বের করতে হবে, কত বিভব, দ্যাট মিনস আমাদেরকে কী বের করতে হবে, ভি বের করতে হবে। শর্ত হচ্ছে কি, তারটির তার ওজনের সমান চৌম্বক বল অনুভব করবে। তার শুরুতে আমরা কি করব, তারের ওজনটি আমরা বের করে নেব। তো আমরা জানি তারের ওজন ডব্লিউ ইকুয়াল টু কত, mg। আমরা m এর মান জানি 4.5 10⁻³ জি এর মান হচ্ছে 9.8। তাহলে সেক্ষেত্রে আমরা ডব্লিউ মান পাচ্ছি বা ওজনের মান পাচ্ছি 0.0441 নিউটন। এখন কত হচ্ছে, ওজনের সমান চৌম্বক বল, তার মানে আমরা বলতে পারবো F ইকুয়াল টু কত, ডব্লিউ। আবার তাহলে আমরা কি বলতে পারবো যে আবার ডব্লিউ ইকুয়াল টু কত, এফ। তো আমরা এফ এর সূত্র কি জানি, আই বি এল সাইন থিটা। তো থিটা ভ্যালু হচ্ছে কত, 90 ডিগ্রি, যেহেতু লম্বভাবে, দ্যাট মিনস আমরা 90 ডিগ্রি বসাবো। সাইন 90 মান হচ্ছে কত, 1। এখন আমাদের কোথাও আই দেওয়া আছে, আমাদের আই দেওয়া নেই, তাহলে আমরা আই ইকুয়াল টু কত লিখতে পারবো, ভি বাই আর থেকে ওহমস ল থেকে ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু আই আর হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, আই ইকুয়াল টু কত, ভি বাই আর। তাহলে আমরা লিখতে এবার আমরা কি আরকে জাস্ট বাম পাশে গুণ করে দেবো, তাহলে লিখতে পারবো কি, এফ আর ইকুয়ালস টু ভি বি এল। আমাদের বের করতে হবে ভি বা কি বিভব পার্থক্য, তাই তো। তো আমরা ভি ইকুয়াল টু কি লিখতে পারবো, এফ আর ডিভাইডেড বাই বি এল। আমি এফ এর মান জানি ওজনের সমান, আর এর মান জানি 0.05, আমরা বি এর মান জানি, আমরা এল এর মানও জানি। তাই আমরা যখন এখানে ম্যাথমেটিক্যাল আমরা ক্যালকুলেশনটা করবো, তো সেক্ষেত্রে আমাদের ভি এর মান দাঁড়াচ্ছে 2.149 ভোল্ট। তাহলে আমরা কী বলতে পারবো যে এই পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি করলে আমাদের কি হচ্ছে, আমাদের এই তড়িৎবাহী তারটির কী পরিমাণ চৌম্বক বল লাভ করবে, তার ওজনের সমান চৌম্বক বল লাভ করবে। এবার আমরা আপনার জন্য একটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে একটা তড়িৎবাহী তার যার মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। ক্রস চিহ্ন দ্বারা আমরা কী বোঝাচ্ছি, চুম্বক ক্ষেত্রের কোন দিকে, ভিতরের দিকে। তারের ভর দেওয়া আছে 0.01 কেজি। দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে আমাদের, দুই প্রান্তের বিভব পার্থক্য হবে, বিভব পার্থক্য হচ্ছে কত ভোল্ট, 2 ভোল্ট। তারের রোধ দেওয়া আছে আমাদের 1 ওহম। আমরা চুম্বক ক্ষেত্রে মানও দিয়ে দিলাম। আমার প্রশ্ন হচ্ছে এই তারটিকে শূন্যে বা তারটি শূন্যে ভাসবে কি না, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। তাহলে আপনারা খুব ভালো চিন্তা করেন তারটি কখন শূন্যে ভাসবে। এই ধরনের অঙ্ক আমরা চ্যাপ্টার 2-তে করেছিলাম, যে আমরা দেখলাম আধানটি শূন্যে ভাসবে কিনা। ঠিক তার মতো করে আপনারা কী করবেন, ওটার মতো করে আপনারা কি এই ম্যাথটা সলভ করতে পারবেন। আর তার চেয়ে বড় কথা, আমরা এর আগে যে ম্যাথটা করেছিলাম প্রায় কাছাকাছি ধরনের একটি ম্যাথ হচ্ছে এটি। ঠিক আছে, তাহলে এটি আপনারা হোমওয়ার্ক করে আমাকে জমা দিবেন, আমি দেখিয়ে দিব। আর না পারলে বলবেন, আমি এটা করে দেব। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।